আজকের যুবক বুঝে না, মুসলমানের নওজোয়ান মা বাপ ছেড়ে দিছে। বাহ, ছেলে আমার ফুর্তি করতেছে, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, মনের ইচ্ছা মতো মোবাইল টিপতেছে, সারা রাত সারা দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা, নিজের মতো প্যান্ট। কে তার আল্লাহ, কে তার রসুল, কে তার বানানেওয়ালা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। জিন্দিগি মানে আমার মনে যা চায় তা। চুল রাখবা কেমনে, আমার মনে যা চায়। জামা পরবা কোনটা, আমার মনে যেটা চায়। প্যান্ট পরবা কোনটা, আমার মনে যেটা চায়, আমার মনে যেটা চায়। আমি যেটা ভাল লাগে এটা করবো, এ না অন্যের কি। আর আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আজাদ, যা মন চায় তা করা। আল্লাহর বিধান, রসুলের বিধান, আখিরাতের ফিকির বাদ দিয়ে শুধু মনের ইচ্ছা মতো চলা। বাপ, আপনাদেরকে শুনাই, আপনাদেরকে বলি, একজন হলো মনে রাখেন, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের শরীয়ত, কিসের বিধান, আমি মানি না কিচ্ছু, আমার মনে যেটা চায় আমি এটাই করব। খোদার কসম আল্লাহ বলছে, ওই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তা, এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। আপনি জিজ্ঞাসা করি, আপনার রাগ হইবার কোনো সিস্টেম নাই, কোরআনের আয়াত, কার লগে রাগ হইবার। এজন্য সেজদাবিহীন যে যুবক রাত কাটায়, ওটা জানোয়ার, এটা কুত্তার জীবন কাটায়, কুত্তার জীবন। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। খোদার 365 দিনে কোনদিন বেটা ফজরের নামাজ পড়তে মন চায় না। একটা বছরে কোনদিন বেটা ফজরের নামাজ পড়লি না, তুই মানুষের বাচ্চা বেটা। কোন মানুষের বাচ্চা তুই বেটা? তোর বাপ কেডা বেটা? তুই কিসের মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? মুসলমানের বাচ্চা এমন হয়, মানুষের বাচ্চা এমন হয় মিয়া? তোর বাপ কেডা বেটা? তোর মা কে শিখাইলো তোরে? এভাবে আল্লাহ ভুলে গেল কেমনে? কথা বলেন। 30 বছর মুসলমান কেমনে সুদ খায়? 30 বছর মুসলমান কেমনে প্রত্যেকদিন মিছা কথা কয়? 30 বছর কেমনে প্রতিদিন মুসলমানের ঘরে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, বউ বাচ্চা, প্রতিদিন নর্তকীর ছবি দেখে, সিনেমা দেখে, হিন্দি সিরিয়াল দেখে। এটা মুসলমানের ঘর? মুসলমানের ঘর এটা মিয়া? মুসলমানের বাপ এটা? এ জীবন হাইওয়ানের জীবন, এ জীবন জন্তু জানোয়ারের জীবন, এ জীবন পশুর জীবন, যে জীবনে মালিকের বিধান নাই, সৃষ্টিকর্তার থেকে যে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, ফাকান্নামা খাররা মিনাস সামা, তাকে যেন ফেরেশতা 7 আসমানের উপর থেকে মাটিতে আছাড় মারল। একটা আছাড় দিছে, যেন আসমান থেকে নিচে পড়ছে। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিক। আল্লাহ বলেন, যখন মাটিতে ফেলে দিল, এবার বাজ পাখি, চিল, শকুন তারে ছোঁ মেরে ধরে আলগি দিয়া দূরে কোথাও ফেলে দিল। যা, আল্লাহকে যখন বাদ দিল, এইবার আর তার কোনো আখলাক নাই। যখন যেটা দেখে, যখন যেটা ভাল লাগে, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। একবার ইহুদির মতো চুল, একবার খ্রিস্টানের মতো চুল, একবার হিন্দুর মতো চুল, একবার ফুটবল খেলোয়াড়ের মতো ডিজাইন, আরেকবার ক্রিকেট খেলোয়াড়ের মতো ডিজাইন, আরেকবার সিবা প্যান্ট, আরেকবার ডোলা প্যান্ট, আরেকবার মাঝখান দিয়ে ছিদ্রওয়ালা প্যান্ট। পাগল মাতাল তার সিরা, পূর্ব নাই পশ্চিমও নাই। কিরে বেটা, তুই নিজস্ব তো একটা স্বকীয়তা থাকবে। আমি একজন মানুষ, তো
আমারে বুঝে আমি বুঝি বান্দর, যে আমারে বান্দরের মতো ঘুরাইতে আছে, যেটা মনে করে এটা। কেন? আমি মুসলমান, আমার আত্মমর্যাদা আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, আমার মা আছে, আমার বাপ আছে। আমি লাওয়ারিস না, আমি বেওয়ারিস সন্তান না যে যে যা মন চায় আমারে বলবে আমি তাই করব। আমি কি রাস্তার সন্তান? আমি তো ইমানদারের সন্তান। আমি মুসলমানের সন্তান, আমি লাওয়ারিস সন্তান না। এজন্য প্রিয় নওজোয়ান, মনে রাখো বাপ, আরেকবার ফিরে দাঁড়াও, আরেকবার ঘুরে দাঁড়াও। একজন ছেলে হইল ভাইব, কেন আল্লাহকে পছন্দ হলো না? কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ হলো না? কোরআনকে ভালো লাগলো না কেন? ইসলামকে ভালো লাগলো না কেন? নবীজির ডিজাইন সুন্দর মনে হলো না কেন? তার চাইতে সুন্দর কে ছিল বলেন? ছিল কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কেউ ছিল? তাইলে কখনো হবে আর কেউ? তাইলে তিনি বন্ধুর কাছেও সুন্দর, তিনি দুশ্মনের কাছেও সুন্দর। পৃথিবীর সমস্ত বেঈমানরাও ওনারে পরীক্ষা করে দেখছে, ওনার জীবন। দুশ্মনের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, আপনজনের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর যত পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী, কাফের, বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে পরীক্ষা করছে। একটা আঙ্গুলের ফোঁটা, একটা কলঙ্কের দাগ, একটা লাল কালির চিহ্ন বসাইবার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন কোন সেকেন্ড নাই যে এই সেকেন্ডের মধ্যে শুধু মুহাম্মদের এই আচরণের উপর একটা দাগ বসাইলাম। আছে এমন? তাইলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ সুমহান আখলাক দিয়ে আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি, আমি সাজিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি সবচেয়ে সুন্দর। তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি সিদ্ধান্ত দিলেও সুন্দর, তিনি নীরব থাকলেও সুন্দর। তিনি 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 তার তুলনা তিনি। তার হাসি হাসি, তার কান্নাই কান্না, তার চুল চুলি, তার চেহারা চেহারাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর সাথে কায়নাতের কোনো কিছু মিলে না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হযরত হাসান ইবনে সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি বলেন, আয় নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন কাউকে দেখেনি, এমন সুন্দর আমি আর কাউকে দেখিনি।